ইসরায়েলের সাথে এবার সম্পর্ক ছিন্নের আভাস দিল মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। ফিলিস্তিনের পশ্চিম তীরে নেতানিয়াহুর দখলদারির পরিকল্পনাকে রেড লাইন বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে দেশটি। গাজায় গণহত্যার বিরুদ্ধে এ মাসেই শক্তিধর কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ইউরোপের স্বীকৃতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ খুলে দিতে পারে, তবে তা ঠেকাতে আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। পশ্চিম তীর দখলে নিয়ে তাতে আরও ৩,৫০০ বসতি স্থাপন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এর মধ্য দিয়ে চিরতরে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন কবরে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। আর এই পরিকল্পনার বিরুদ্ধে এবার সোজা সাপটা বার্তা দিয়েছে আরব আমিরাত। পশ্চিম তীর দখলের পরিকল্পনা আব্রাহাম চুক্তির মূল শর্তেরই বিরোধী বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আর পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে এর মধ্য দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে চূড়ান্ত বার্তা পৌঁছে দিয়েছে আমিরাত। ২০২০ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ২৬ বছর পর কোনো আরব দেশের স্বীকৃতি পায় নেতানিয়াহুর দেশটি। একই চুক্তিতে বাহরাইন ও মরক্কোও সম্পর্ক স্থাপন করে তেল আবিবের সাথে। মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটির স্বীকৃতি ইসরায়েলের জন্য ব্যাপক সুযোগ নিয়ে আসে। দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও পর্যটনের সম্পর্ক গভীর হয়। আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সাথেও এই সুযোগে সম্পর্ক স্থাপনের তৎপরতা শুরু করেন নেতানিয়াহু। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সমালোচনা করছিল আরব আমিরাত, তবে পশ্চিম তীর নিয়ে এবারের হুঁশিয়ারি কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুকে। আব্রাহাম অ্যাকর্ডসের ৫ম বার্ষিকীর সামনে রেখে রেড লাইনের এই হুঁশিয়ারিতে শুরু হয়েছে তোলপাড়। ১৯৬৭ সালে পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। এরপর থেকেই একের পর এক ইহুদি বসতি গড়ে তুলতে শুরু করে দেশটি। অঞ্চলটিতে ৩০ লাখ ফিলিস্তিনির বাস। ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ধরা হয় পশ্চিম তীর, দখলকৃত জেরুজালেম ও গাজাকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।